নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আপার প্রাইমারি টেটের নতুন বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোতে চলেছে 2025 সালেই। রাজ্যে বিএড, এনআইএমএস এবং ডিএলএড ট্রেনিং প্রাপ্ত সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ টেট পরীক্ষায় বসার। তো এই নিয়ে কি আপডেট উঠে আসছে, এসএসসি 26,000-এর যে দুর্নীতি, সেই দুর্নীতিকে নিয়ে চারিদিকে যে ইস্যু উঠছে, সেই ইস্যুকে কি ঢাকতেই এই আপার প্রাইমারির নতুন বিজ্ঞপ্তির প্রসঙ্গ উঠে আসছে। তো এই বিষয়ে চলুন আমরা বিস্তারিত জেনে নিই এবং কোন সময় আপারের বিজ্ঞপ্তি আসতে চলেছে, কি সূত্র মারফত খবর রয়েছে, সমস্ত কিছু দেখে নেব। কিন্তু যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত জেনে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি, আপার প্রাইমারির যে পরীক্ষা, সেই পরীক্ষা 2014 সালের নোটিফিকেশান 2015 সালে পরীক্ষা হয়েছিল, 2016 সালে যার রেজাল্ট বেরিয়েছিল এবং 2025 সালে এসে তার নিয়োগ হয়েছে। এখনও কিন্তু কমপ্লিট হয়নি সেই নিয়োগ। তো বুঝতেই পারছেন, একটা টেট পরীক্ষা নিয়েছে এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর। এই আপার প্রাইমারি টেট নিয়ে কিন্তু রাজ্য সরকারকে এবং এসএসসি বোর্ডকে চরম ভৎসনা করেছে কলকাতা হাইকোর্ট, এবং এই নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এসএসসির কাছে এবং রাজ্য সরকারের কাছে যে কবে নাগাদ তারা নতুন করে পরীক্ষা নিতে পারবে। তো এই সংক্রান্ত বিষয়ে নতুন করে যে আপডেট উঠে আসছে, সেক্ষেত্রে যেটুকুটা জানা যাচ্ছে, দুর্গাপূজার আগেই এই টেট পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোতে চলেছে রাজ্যের তরফ থেকে, এবং এই 2025 সালেই ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু পরীক্ষা নিতে পারে রাজ্য সরকার আপার প্রাইমারি টেটের। তো আপার প্রাইমারির জন্য আমি বলবো, যারা বিএড করে রয়েছেন তারা তো এলিজিবল, যারা ডিএলএড ট্রেনিং করে রয়েছেন তারাও কিন্তু এলিজিবল, কেননা 1 থেকে 8 অবধি পড়ানো যায় ডিএলএড এনসিটির গাইডলাইন অনুযায়ী, এবং যারা এনআইএমএস থেকে ডিএলএড করেছেন তারাও কিন্তু আপার প্রাইমারি টেটে জন্য এলিজিবল, তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবেন। তো আমি বলবো, আপনার সময় নষ্ট না করে প্রিপারেশান নিন ভালো করে, কেননা আপার প্রাইমারি টেট 10 বছর পর আবারও রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে এবং এই পরীক্ষার নোটিফিকেশান খুব শীঘ্রই বেরোবে। তো এখন সূত্র মারফত যেটুকুটা খবর পাওয়া যাচ্ছে, এসএসসির তরফ থেকে কিন্তু প্রায় 3টি নোটিফিকেশান হয়তো বেরোতে চলেছে, কেননা 9, 10, 11, 12-এর জন্য, আবার আপার প্রাইমারির জন্য। তো এই ক্ষেত্রে কিন্তু 3টে নোটিফিকেশানের ক্ষেত্রে নতুন যারা ক্যান্ডিডেট রয়েছে তারা দুটিতে বসতে পারবেন, আপার প্রাইমারি এবং এসএলএসটি 9, 10, 11, 12। অপরপক্ষে যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু তখন যে সমস্ত পরীক্ষায় অ্যাপ্লাই করেছিলেন, গ্রুপ সি হোক, গ্রুপ ডি হোক, 9, 10 হোক, 11, 12 হোক, যে যেখানে অ্যাপ্লাই করেছেন সেই অনুযায়ী পরীক্ষায় বসতে পারবেন। তো নতুনদের জন্য সুবর্ণ সুযোগ, পুরনোদের জন্য সুবর্ণ সুযোগ। আপার প্রাইমারি টেটের নোটিফিকেশান বেরোচ্ছে, তাই আপনারা সময় নষ্ট না করে প্রিপারেশান নিন। দুর্গাপুজোর মধ্যেই কিন্তু এই নোটিফিকেশান বেরোবে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল, এবং এই মাসেই এসএসসির নতুন নোটিফিকেশান বেরোচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।